নমস্কার বন্ধুরা, আমি শোভন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলেতে, হ্যাঁ, নিফটিতে একটা নতুন প্যাটার্ন তৈরি হয়েছে, তা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে বলে রাখি, আমি যে সকল শেয়ার নিয়ে আলোচনা করি তাতে আমার কোনো বিক্রি করা কেনার উপদেশ দিই না। যে সকল শেয়ারের স্টকেতে নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, নতুন কিছু শেখা যায়, সেই সকল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, নতুন প্যাটার্ন দেখানোর চেষ্টা করি। দেখুন, আমি ট্রেনিং ভিউ সাইট করে দেখানোর চেষ্টা করছি। নিফটি প্রথম দেখাচ্ছি, যেটা ভারতীয় ইন্ডেক্স সূচক। দেখুন, এখানে একটা নতুন রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন বলে। দেখুন, আমি উইকলি চার্টেতে দেখানোর চেষ্টা করছি। যে সকল বন্ধুরা দেখেছেন অবশ্যই লক্ষ্য রেখেছেন, যারা শেয়ার কেনেন, মার্কেট আলোচনা করেন। দেখবেন হেড অ্যান্ড শোল্ডার, প্রথমে লেফট হেড হবে, লেফট বাহু হবে, তারপরে হেড হবে, রাইট বাহু হওয়ার পরে সেটা ব্রেকআউট। তো গত সপ্তাহে ব্রেকআউট এসে গেছে, মানে তার গত সপ্তাহে দেখুন দেখানোর চেষ্টা করছি। এই হেড, এই হচ্ছে দেখলেন। আমি দেখুন একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন, এটা খুব ভালো প্যাটার্ন। এখান থেকে আশা করি নিফটি আর নিচে বেশ পেয়ে গেছে, এর নিচে আর যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনারা জানেন যে গত সপ্তাহ বাজে লোকেদের কারণে আমাদেরও শেয়ার মার্কেট কিছুটা নিচের দিকে নেমে গিয়েছে। সেই সব উল্টোপাল্টা লোকের কারণে আমাদের ক্ষতি তৈরি হয়। আপনারা দেখুন এখানে হচ্ছে, দেখুন এখন গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট এসেছে। আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে 15ই এপ্রিল। তারপরে এই পরে গত সপ্তাহে, মানে পেছনের সপ্তাহে 21শে এপ্রিলের সপ্তাহ উইকলি এটা ক্যান্ডেল। আমি যদি এখানে একটা ট্রেড লাইন ধরে দেখাই, সেখানেও হচ্ছে ব্রেকআউট এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। তো এটা ভালো সাইন নিফটির। তো আপনারা অবশ্যই এই ট্রেড লাইন ড্র করে রাখবেন। এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দুটোই ভালো সংকেত। দেখতে পাচ্ছেন, দেখুন যেখানে আপ তৈরি হয়েছিল 2000 সেপ্টেম্বর 23-এ, সেখান থেকে ডাউন মার্কেট খারাপ কারণে ছিল, সেখান থেকে রিমুভ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এই নিফটিতে ভালো সাইন, মানে আমাদের ভারতীয় বাজারেও ভালো সাইন। এফআইরা ফেরত আসছে। আমাদের ইনভেস্টমেন্ট করা খুবই জরুরি। চলুন দেখা যায় আমার প্রথম শেয়ার। আমার প্রথম শেয়ার হলো কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল, এর ছোটো ফর্ম হচ্ছে KIMS স্কিমস। দেখুন, আমি আপনাদেরকে উইকলি চার্ট খুলে, ডেলি চার্ট খুলে দেখানোর চেষ্টা করছি। ডেলি চার্টে দেখবেন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। আমি আপনাদেরকে ড্র করে দেখানোর চেষ্টা করছি, যেটা নিফটিতে তৈরি হয়েছে। সেম প্যাটার্ন এখানেও তৈরি হয়েছে এই শেয়ারে। তো এই শেয়ারটাকে আপনার ওয়াচ লিস্টে রাখবেন। দেখুন, ড্র করে দেখালাম, একটু বড় করে দেখাচ্ছি। দেখুন, এখানে হচ্ছে প্রথমে লেফট শোল্ডার, তারপরে হেড, তারপর রাইট শোল্ডার, তার ব্রেকআউট। তো এইটা পুরো ইনভার্টেড হেড শোল্ডারটা কমপ্লিট হয়েছে ব্রেকআউট দিয়ে। এখানে আপনাকে ডেলি চার্টে দেখাচ্ছি। আপনারা উইকলি চার্টেও দেখে নেন। দেখুন, এখানে হচ্ছে মোমেন্টামও আছে এই শেয়ারের মধ্যে। তো এটা আপনারা ওয়াচ লিস্টে রাখুন, লক্ষ্য করুন। দেখুন, একে ব্রেকআউট এসে গিয়েছে। আমি ক্যান্ডেল স্টিকে দেখাচ্ছি। দেখুন, গত সপ্তাহে ব্রেকআউট এসেছে, এই ওপরের লাইনটা ক্রস করে ব্রেকআউট এসেছে। তো আপনারা এই শেয়ারটাকে ওয়াচ লিস্টে রাখুন।
এরকম কোনো প্যাটার্ন তৈরি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো শেয়ারের সঙ্গে অবশ্যই সঙ্গে থাকতে হবে সবাইকে। দেখুন এখানে একটা ছোট প্রাইস অ্যাকশন হয়েছে, ওপর থেকে নিচে একটু রেড ক্যান্ডেল দিয়েছে, ফের আবার নতুন করে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে দিয়েছে ডেলি চার্টে। আমার সেকেন্ড শেয়ার হলো জিও ফাইন্যান্স, যেটা রিলায়েন্স গ্রুপের কোম্পানি, আপনারা জানবেন অবশ্যই। এর আমি উইকলি চার্ট করে দেখাচ্ছি, দেখবেন ওখানে ড্র করেছি। এবং বোধহয় ভিডিওটা ঠিকঠাক আসছে না, ভিডিওতে করার সময় কিছু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। দেখবেন আপনারা চার্ট খুলে দেখবেন 253 টাকার একটা রেজিস্ট্যান্স আছে ওপরে, সাপোর্ট। সেই সাপোর্টটা ব্রেক করার চেষ্টা করছে জিও ফাইন্যান্স। তারপরে নেক্সট রেজিস্ট্যান্স 300 টাকা। তো এই মুভমেন্টটা আপনারা ক্যাপচার করতে পারেন যদি এর ব্রেকআউট আসে। তো আপনারা অবশ্যই এই শেয়ারটা ওয়াচ লিস্টে রাখবেন। দেখুন ক্যান্ডেলস্টিক্সটা আগে চার্টে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি যেখানে রেজিস্ট্যান্সের লাইন টেনেছি 253 টাকায়, এখানে উইকলি চার্টেতে ক্লোজ দিয়েছে। আশা করি এর রেজাল্টও ভালো আসবে, গ্রো করার প্রবণতা দেখা যাচ্ছে। অনেক দিন ধরে এই শেয়ারটা যবে থেকে লিস্টিং হওয়ার পর থেকে ডাউনে ছিল। তো অবশ্যই এই শেয়ারটাকে ওয়াচ লিস্টে রাখবেন। লাইন চার্টে আপনারা দেখানোর চেষ্টা করছি যে এর ওপরে সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স ব্রেক করে ক্লোজ দিয়েছে। এটা ডেলি চার্টে গ্রিন রেড ক্যান্ডেল। তো আপনারা এই ওয়াচ লিস্টে রাখুন এই জিও ফাইন্যান্সকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।